হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং এন্ড এক্সপ্লোরিং। আজকে আমি চলে এসেছি, তোমরা যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, মানে সেমিস্টার 2 এর তো পরীক্ষা হয়ে গেছে, 11-এর সেমিস্টার 2, এবার সেমিস্টার 3 এর পড়াশোনা তোমরা শুরু করবে, তার মানে ক্লাস 12। তো তোমাদের পলিটিক্যাল সায়েন্সে দেখবে যে বিষয়টা রয়েছে তার মধ্যে তোমাদের দুটো চ্যাপ্টার রয়েছে। একটা হলো সমকালীন বিশ্ব রাজনীতি আর আরেকটা হলো ভারত সরকার ও সমসাময়িক ভারতের রাজনীতি। তো এই যে সমকালীন বিশ্ব রাজনীতি, এই সমকালীন বিশ্ব রাজনীতি চ্যাপ্টার থেকেই প্রথম ইউনিটটা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে বিশ্বের আন্তর্জাতিক সম্পর্ক। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল না 1945 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো শেষ হয়ে গেল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখতে পেলাম যে বিশ্ব রাজনীতিতে দুটি জোটের আবির্ভাব হয়, দুটি গোষ্ঠীর রাজনৈতিক গোষ্ঠীর উদ্ভব ঘটে। সেটা কি? একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ পশ্চিমী যে জোট বা পশ্চিমী জোটের যে দেশগুলো তাকে নেতৃত্ব দিচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ উদারনৈতিক গণতন্ত্র ও পুঁজিবাদের আদর্শকে নিয়ে পশ্চিমী জোটের নেতৃত্ব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, আর ওদিকে সোভিয়েত ইউনিয়ন নেতৃত্ব দিয়েছিল যে পূর্ব জোট, অর্থাৎ তার আদর্শ কি ছিল না, তার আদর্শ ছিল সমাজতন্ত্র ও সাম্যবাদের নীতি। এই শক্তিধর রাষ্ট্র সারা বিশ্বকে দুটি মেরুতে বিভক্ত করে দেয়। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কে এই দুটি রাষ্ট্র নিয়ে যে শক্তি তৈরি হয় বা যে এই যে দুটো দেশ বা দুটো গোষ্ঠী দুটো মেরুতে ভাগ হয়ে গেল, এইটাকে বলা হয় দ্বিমেরুকরণ। আমরা এবারে দেখব এই দ্বিমেরুকরণের ফলে কি কি ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে ঘটেছে। দেখো, তোমাদের থার্ড সেমিস্টারেও এমসিকিউ প্রশ্ন হবে, মানে অবজেক্টিভ টাইপ প্রশ্ন। সুতরাং এখানে আমরা পড়বো এইভাবে যে এই যে দ্বিমেরুকরণ শক্তির ফলে কি কি জোট তৈরি হয়েছে বা কোন জোটে কে নেতৃত্ব দিয়েছে, এখানে আরো অনেক বিষয় রয়েছে রাজনৈতিক সম্পর্কে। তো সেগুলো কে কখন কোন নীতি ঘোষণা করা হয়েছে বা কতদিন চলেছে, এইগুলোই আমরা দেখব। এই দুই দেশের মধ্যে একটা অস্ত্র প্রতিযোগিতার রেষারেষি চলতে থাকে। এই রেষারেষি থেকেই এমন একটা সম্পর্কের আবির্ভাব হয় যেটা যুদ্ধও নয়, আবার যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি করছে। একটা মানে প্রত্যেকটা দেশের মধ্যে বা এই দুটো গোষ্ঠীর মধ্যে একটা চাপানোতর কাজ করছে, এ ওকে সহ্য করতে পারছে না, এ ওকে সহ্য করতে পারছে না। তার ফলে এই যে ভেতরে একটা যুদ্ধ হওয়ার মতন পরিস্থিতি, অথচ যুদ্ধ হচ্ছে না, এই ঘটনাটাকে বলা হচ্ছে ঠান্ডা লড়াই। 1947 সালে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের নীতির সাপেক্ষে এই ঠান্ডা লড়াইয়ের একটা পরিবেশ বহুদিন ধরে চলেছিল। কতদিন চলেছিল? এই ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ঘটে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। কারণ সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এইরকম একটা ভেতর একটা রেষারেষি চলছিল। এই ঠান্ডা লড়াইয়ের মধ্যেই আরো অনেক ঘটনা ঘটে গেছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো মার্শাল পরিকল্পনা। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বেশ কিছুদিন পরে 1947 সালের মার্চ মাসে মার্কিন আইনসভার কংগ্রেসের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি ট্রুম্যান সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্য বেশ কিছু নীতির কথা বলেন। পরবর্তী পৃথিবীতে বেশ কিছু অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের প্রভাব যাতে নির্মূল করা যায়, সেটাই ছিল এই নীতির মূল উদ্দেশ্য। এই একই সময় রাষ্ট্রপতি ট্রুম্যানের রাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল ওনাকে একটি দায়িত্ব দেন যাতে ইউরোপের অর্থনৈতিক জীবন আবার ফের পুনরুদ্ধার করা যায়। যুদ্ধে তো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিক জীবন। তো সেই সময় মার্শাল কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেন, সেটাই মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। যুদ্ধ শেষ হওয়ার বেশ কয়েক বছর পরে, অর্থাৎ
অর্থাৎ 1949 মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সামরিক জোটের উদ্ভব হয়, যেটাকে বলা হয় ন্যাটো। এটা কিন্তু তোমাদের প্রশ্নে আসে যে ন্যাটো কত সালে গঠিত হয় এবং কার নেতৃত্বে, মানে কোন দেশের নেতৃত্বে। আবার এই ন্যাটোর বিপরীতে সোভিয়েত ইউনিয়ন 1955-এ একটি চুক্তি করেন, সেটাকে বলা হয় ওয়ারসা চুক্তি। এগুলো কিন্তু সব তোমাদের পরীক্ষার অবজেক্টিভ প্রশ্ন। 1962 সালে কিউবা সংকটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই আবার তীব্র আকার ধারণ করে। দেখো সেই সময় মানে একটু আগেই বললাম যে 1991 সালে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। 1962 সাল, তার মানে বুঝতেই পারছো যে ঠান্ডা লড়াই সেই সময় বেশ ভালোভাবেই চলছে দুটি গোষ্ঠীর মধ্যে। তখন মানে বিভিন্ন লেখকদের মতে এই 1960-62 সাল নাগাদ কিউবা সংকট কি করছে, সেই মানে যজ্ঞে আহুতি দেওয়ার মতন কাজ করে। সম্ভাব্য মার্কিন আঘাত থেকে বাঁচতে কিউবা রাষ্ট্র মানে কিউবা সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তিবদ্ধ হয়। কিন্তু সোভিয়েত প্রধানমন্ত্রী ক্রুশ্চেভ উনি দেখলেন যে এটা তো ঠিক হচ্ছে না, সেই জন্য মানে এই একটা মানে দুটো দেশ যদি এরকম পরপর চলতে থাকে তাহলে বাকি দেশগুলো জড়িয়ে যাবে, তাহলে বিশ্ব শান্তি বিঘ্নিত হবে। তাই বিশ্ব শান্তি যাতে না বিঘ্নিত হয় সেই জন্য ক্রুশ্চেভ, সোভিয়েত প্রধানমন্ত্রী ক্রুশ্চেভ উনি ঠিক করলেন যে ক্যারিবিয়ান উপকূল থেকে যুদ্ধ জাহাজগুলোকে তাহলে সরিয়ে নেওয়া হোক। ফলে এই যে দুটো গোষ্ঠী বা দুটো যে শক্তি, এই দুটো শক্তি এবারে উত্তেজনা প্রশমনের জন্য এরা তৈরি হয়। এবার উত্তেজনা প্রশমন করতে হবে, নাহলে বিশ্ব শান্তি বিঘ্নিত হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি, তাহলে একটা টালমাটাল অবস্থা তৈরি হচ্ছে, একটা নতুন যুগের সূচনা হয়। সেটাকে বলা হয় দেতাত পর্ব। দেতাত, এটাও কিন্তু তোমাদের অবজেক্টিভের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দেতাতের অর্থ কি? এই দেতাতের অর্থ হলো উত্তেজনা প্রশমন। উত্তেজনা প্রশমন বা বন্ধুত্বের পুনরুদ্ধার। তার মানে এই কিউবা সংকটের ফলেই কি হলো, উত্তেজনা প্রশমন করার জন্য দুটো গোষ্ঠী চুক্তিবদ্ধ হলো। 1950-এর দশকে জোট নিরপেক্ষ আন্দোলন যখন শুরু হয় তখন সদ্য স্বাধীন হওয়া দেশগুলোর কাছে এটা খুবই জনপ্রিয়তা অর্জন করে। সেই দেশগুলো কি কি, যেমন ধরো যুগোস্লোভিয়া, ঘানা, ইন্দোনেশিয়া, ভারত, হ্যাঁ, তারা কি করে এই জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়, মানে অংশগ্রহণ করে। শুধু এই কটা দেশ নয়, এছাড়াও আরো 25টা দেশ ছিল। এই জোট নিরপেক্ষ আন্দোলনে দেখা গেল যে দুটি যে দ্বিমেরুকরণের যে দুটো গোষ্ঠী ছিল, সেই গোষ্ঠীগুলো কিন্তু দেখলো যে আরে এই দেশগুলো যারা সদ্য স্বাধীন হয়েছে এরা কি করেছে, সদ্য উপনিবেশিক পরাধীনতা থেকে নিজেদেরকে বাঁচিয়েছে। তৃতীয় বিশ্বের দেশ ছিল এরা, দেশ হিসাবে এরা পরিচিত, তাহলে এরা নিজেদেরকে বাঁচিয়েছে। তাহলে এদের সাথে যদি হাত মেলানো যায়, তাহলে যদি আমরা ঠান্ডা লড়াইটাকে বা এই যে একটা রেষারেষি চলছিল সেখান থেকে যদি আমরা নিজেরা বেরোতে পারি, কারণ সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন যুক্তরাষ্ট্র এরাও চাইছিল যে আর আমাদের এই যুদ্ধ অস্ত্র নিয়ে রেষারেষি পারমাণবিক যুদ্ধ এগুলো আর ভালো লাগছে না। সুতরাং এই জোট নিরপেক্ষ আন্দোলনও কিন্তু এই ঠান্ডা লড়াই মানে সিজনে বা ঠান্ডা লড়াই পিরিয়ডে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। তাহলে এবারে একটু দেখে নেওয়া যাক যে এই চ্যাপ্টারের কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন বা কি কি ইম্পর্টেন্ট বিষয় তোমরা অবজেক্টিভ হিসেবে রেডি করবে। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর আমার অনলাইন ক্লাসের অ্যাডমিশন তো চলছে, পেড ব্যাচের ক্লাসও শুরু হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাও। তাহলে দেখে নেওয়া যাক যে এই চ্যাপ্টার থেকে বা ইউনিটটা থেকে আমরা কোন কোন বিষয়ে শর্ট কোয়েশ্চেন হিসেবে পড়ব। আমি তো আগে আলোচনা করে দিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই দুটো গোষ্ঠী ভাগ হয়ে যায়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় কবে শেষ হয় খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই ডেটগুলো মানে এই সালগুলো খুব ভালোভাবে মনে রাখবে। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে যে পরমাণু বোমাটা পড়েছিল তাদের মধ্যে একটা নাম হলো ফ্যাটম্যান। এই যে বললাম যে ঠান্ডা লড়াই চলাকালীন একটা
মানে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি ট্রুম্যান তিনি যে নীতি ঘোষণা করেছিলেন কত সালে? না 1947 সালে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে কবে আত্মপ্রকাশ করে? না 1949 খ্রিস্টাব্দে। সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা লড়াইয়ে যে জোটের আওতায় ছিল সেটা মনে রাখবে, সেটা হলো সাম্যবাদী জোট, সমাজতন্ত্র এবং সাম্যবাদী যে জোটটা। আচ্ছা, ন্যাটো হলো একটি পশ্চিমী সামরিক জোট, তার মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের। আচ্ছা, সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি তৈরি করা জোট হলো ওয়ারশা, তার মানে কার? না সোভিয়েত ইউনিয়নের এটা। নেক্সট আসি, দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইউরোপের অবনতির জন্য যে পরিকল্পনাটি ঘোষিত হয় সেটি হলো মার্শাল পরিকল্পনা। আর মার্শাল কে ছিলেন? মার্শাল ছিলেন তদানীন্তন মার্কিন রাষ্ট্র সচিব, আর সেই সময় রাষ্ট্রপতি ছিলেন ট্রুম্যান। আচ্ছা, আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয়। প্রশ্ন আসতে পারে যে কার উদ্যোগে ন্যাটো গঠিত হয়? তাহলে কি বললাম? ন্যাটো হলো একটি পশ্চিমী জোট, কার উদ্যোগে গঠিত হয়? না আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যোগে। আর একটু আগেই বললাম সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে ওয়ারশা প্যাক্ট তৈরি হয়। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংঘর্ষ বাধে 1950 খ্রিস্টাব্দে। কিউবা সংকট কখন দেখা যায়? 1962 খ্রিস্টাব্দে। সাম্যবাদ প্রতিরোধের নীতি ঘোষণা করেন ট্রুম্যান। নেক্সট অবজেক্টিভে আসি। কন্টেন্টমেন্ট অফ লিবারেশন লিখেছেন বার্নহাম। 17 নম্বর, যে ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান এবং একমেরুকরণের জন্ম হয় সেটা কি? সোভিয়েত ইউনিয়নের পতন 1991 সালে। লেখক বার্টন রচিত গ্রন্থের নাম হলো ইন্টারন্যাশনাল রিলেশন। 19 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ সমস্যা ও ঘটনাবলীকে ঠান্ডা লড়াইয়ের পরিপ্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করা হতো কখন? না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই তো দুটি গোষ্ঠী ভাগ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একমাত্র জয়লাভ করেছিল কে? না মিত্র শক্তি। ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে কখন? 1947 খ্রিস্টাব্দ থেকে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে? ডেটটা খুব ভালোভাবে মনে রাখবে, 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই। আর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1919 খ্রিস্টাব্দের 28 জুন। মার্কিন যুক্তরাষ্ট্র মন্ট্রো নীতি গ্রহণ করে 1823 খ্রিস্টাব্দে। 25 নম্বর, ইটালি ও জাপানের সাথে কমিন্টার্ন বিরোধী চুক্তি স্বাক্ষর করেছিলেন কে? না হিটলার। কমিন্টার্ন বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1936 খ্রিস্টাব্দে। মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় 1938 খ্রিস্টাব্দে। 28 নম্বর, সোভিয়েত ইঙ্গ ফরাসি সহযোগিতা গড়ে তোলার জন্য যে দেশ পরিকল্পনা পেশ করে সেটি কে? না সোভিয়েত ইউনিয়ন। স্তালিন যার সঙ্গে অনাক্রমণ চুক্তি সম্পাদন করেন তিনি কে? হিটলার। ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? না 1945 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যোগদান করে 1942 খ্রিস্টাব্দে। কমিউনিস্ট তৃতীয় আন্তর্জাতিকের বিলোপ করেছিল সোভিয়েত ইউনিয়ন। মার্শাল পরিকল্পনা কবে কার্যকর হয়? 1948 খ্রিস্টাব্দে। আচ্ছা, বার্লিন অবরোধ করে সোভিয়েত ইউনিয়ন কবে? না 1948 খ্রিস্টাব্দে। ন্যাটো কবে স্বাক্ষরিত হয়? 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। আচ্ছা, পশ্চিম জার্মানিকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয় 1948 খ্রিস্টাব্দে। যে বার্লিন অবরোধ আমি একটু আগে বললাম, বার্লিন অবরোধ কবে তুলে নেওয়া হয়? 1949 খ্রিস্টাব্দে। আর সেই একই বছরে চীনে কমিউনিস্ট পার্টির শাসন প্রতিষ্ঠিত হয়। জর্জ মার্শাল কে ছিলেন? আমি একটু আগেই বললাম, ছিলেন মার্কিন পররাষ্ট্র সচিব। যখন ঠান্ডা লড়াই চলছিল
সেই সময় যে জোট নিরপেক্ষ নীতি ঘোষণা করা হয়েছিল আর কি, জোট নিরপেক্ষ নীতি ঘোষণা করা হবে, ঠিক তার আগেই মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের রাষ্ট্র সচিব ছিলেন, সেই অধিবেশনে কংগ্রেসের রাষ্ট্রপতি ছিলেন জর্জ মার্শাল। কটা দেশের চুক্তির মাধ্যমে ন্যাটো গড়ে ওঠে? না 12টি দেশের চুক্তির মাধ্যমে ন্যাটো গড়ে ওঠে। আচ্ছা, কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো বা কমিনফর্ম গঠনে অগ্রণী ভূমিকা নেয় সোভিয়েত ইউনিয়ন, যেটা গড়ে ওঠে 1947 খ্রিস্টাব্দে। শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব সম্মিলিত জাতিপুঞ্জে সাধারণ সভা এটি গ্রহণ করে কবে? 1950 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর। সুয়েজ খাল কবে জাতীয়করণ করা হয়? 1956 খ্রিস্টাব্দে। মার্কিন যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার 20টি দেশ মিলে কি গঠন করেছিল? OAS। আচ্ছা, ঠান্ডা লড়াই শব্দটিকে জনপ্রিয় করে তোলেন কে? লিপম্যান। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়। ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা কে করেন? না চার্চিল। এই ঠান্ডা লড়াইয়ের উৎস সম্পর্কিত ঐতিহ্যবাহী ধারণার জনক ছিলেন জর্জ কেন্নান। পৃথিবীতে ঠান্ডা লড়াই কতদিন স্থায়ী হয়? 50 বছর। মল্টভ কে ছিলেন? মল্টভ ছিলেন সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী, আর ট্রুম্যান ছিলেন মার্কিন রাষ্ট্রপতি। ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা হয় কবে? না ফুলটন বক্তৃতায়। 52 নম্বর অবজেক্টিভ, এনজাস চুক্তি স্বাক্ষরিত হয় আমেরিকা ও নিউজিল্যান্ডের মধ্যে। এই যে ওয়ার্সা চুক্তি আমি একদম প্রথমের দিকেই বললাম, তার কেন্দ্রীয় শক্তি কে ছিল? অবশ্যই সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া। রাশিয়ার যে গোয়েন্দা বিভাগ ছিল তার নাম কি ছিল? KGB। মূলত যে সংকটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন স্টুডেন্টস, সেটা হলো সুয়েজ সংকট। আচ্ছা, ঠান্ডা লড়াইয়ের সময় যে দুটি ক্ষেত্রে জাতিপুঞ্জের শান্তি রক্ষার দৃষ্টান্ত দেখা যায় সেগুলি কি? এক হলো কাশ্মীর সমস্যা, আর একটা হলো সুয়েজ সমস্যা। ঠান্ডা যুদ্ধ প্রথম পর্যায়ে কেন্দ্রীভূত ছিল ইউরোপে, আর ঠান্ডা লড়াইয়ে মহাশক্তিধর রাষ্ট্র ছিল, খুব কমন একটা প্রশ্ন, অবশ্যই তোমরা জানো, আমি প্রথম থেকেই বলে আসছি, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, দ্বিতাতের পরবর্তী সময় মার্কিন সোভিয়েতের মধ্যে প্রথম লড়াই শুরু হয় মধ্যপ্রাচ্যে। দ্বিতাত মানে কি? দ্বিতাত মানে হলো বন্ধুত্বের পুনরুজ্জীবন করা, ঠিক আছে? কারণ কিউবা সংকটের পর থেকেই সোভিয়েত ইউনিয়ন ঠিক করলো যে এবারে আস্তে আস্তে ঠান্ডা লড়াই বা এই যুদ্ধ এটা এবারে থামানো দরকার। তখনই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি সমঝোতায় এসেছিল সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে কবে? না 1954 খ্রিস্টাব্দে। কারা স্বাক্ষর করেন? তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চীনের চৌ এন লাই। তাহলে স্টুডেন্টস, এই ইম্পর্টেন্ট অবজেক্টিভগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও। এবারে নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড ইউনিট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট।